আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজ কি রান্না করতেছি গেস করেন তো আপনারা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজ হলো আমি একদম আনকমন একটা রান্না করব। জানি না এর আগে কেউ এভাবে রান্না করছে কিনা। তবে আমি অনেকবার শুনেছি বা দেখেছিও এবং খেয়েছিও। সেটা হচ্ছে আপনার পালং শাক দিয়ে হলো গরুর মাংস বা মুরগির মাংস বা শাক ভাজি, মাছের রান্না এরকমের ভাবে অনেকবারই আমি খাইছি। কিন্তু পালং শাক দিয়ে এভাবে করে চিংড়ি মাছ ভোনা, এটা আমি এখনও পর্যন্ত খাই নাই বা এখনও পর্যন্ত দেখিও নাই, শুনিয়ে নাই। তো এটা আনকমন একটা রেসিপি, সেটাই আজ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। তো বন্ধুরা, কিভাবে আমি রান্না করতেছি ফুল ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণটাই আপনাদেরকে বলে দিব। তো শুরুতেই আমি পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে পালং শাকটা আমি ভালো মতো ধুয়ে একটু পানি ঝরতে রেখে আসছি। এর ফাঁকে আমি মরিচ পেঁয়াজটা কেটে নিচ্ছি। তার মাঝে শাকের গায়ে যে পানিটা আছে ওই পানিটা ঝরে যাবে। তো বন্ধুরা, আপনারা কে কে এইভাবে করে ট্রাই করবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার ভিডিওটা কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এখন মরিচ পেস্টটা কেটে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, ব্লেন্ডার নিয়ে নেই, গ্রাইন্ডারেই হলো আমি পালং শাকটাকে জুস বানিয়ে নিব। ঠিক আছে, জুস বানিয়ে নিয়ে তারপরে হলো আমার রান্নার পুরো কাজটা হলো আমি শুরু করে দিব। আর যদি কেউ কোনো চ্যানেলে বা কোথাও যদি দেখে থাকেন যে আপনারা এভাবে করে পালং শাকের রান্নাটা খেয়েছেন, তাদের মতো হয়েছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না আপু, এটা শুধু আপনি নয়, অন্য কোনো চ্যানেলও দেখেছি। তবে এটা আমি দেখিনি, সেটা হয়তো বা আমার ব্যর্থতা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি ওদিকে গ্রাইন্ডারে পাতাকপিটা জুস করে নিলাম। তারপরে একটা কড়াই দিয়ে দিলাম চুলায়। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলো ১ টেবিল চামচ, সামান্য বলবো না, পরিমাণটা বলে দেবো। ১ টেবিল চামচ হলো আপনার আদা বাটা, আর ১.৫ টেবিল চামচ হলো আমি দিয়ে দিছি এটার মধ্যে রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম ১ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলো হলুদ দিয়ে, তারপরে হলো একটু পানি দিয়ে আমি ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন হলো আমি আমার যে জুস করে রাখা যে পালং শাকটা, সেটা হলো আমি এটার মধ্যে দিয়ে দিব। তো পালং শাকটার পানিটা ঝরিয়ে নেওয়ার কারণ ছিল আমার এটাই, যে এটার মধ্যে যাতে হলো বেশি জুস, মানে বেশি পানি না থাকে, যার জন্য এই জন্য আমি আজ আর ব্লেন্ডারে দিই নি, আমি গ্রাইন্ডারেই হলো এটাকে জুস করে নিছি। তো শাকটাকে হলো আমি মশলা যেভাবে কষানো হয় সেম ওইভাবে করেই আমি ভালোভাবে মশলার সঙ্গে শাকটা কষিয়ে নিব। তো শাকটাকে কিন্তু একদম মশলা যেমন তেল উঠে যায়, সেম ওইভাবে করেই শাকটাকেও আমি কষিয়ে নিচ্ছি, মানে শাকের যেই জুসটাকে। তো শাকটা যখন কষানো হয়ে যাবে তখন হলো আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা হলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজি নাই। তো আমি এই চিংড়ি মাছটা যদি ভাজি তাহলে আমার চিংড়ি মাছের কেনই যেন আমার কাছে ওই ফ্লেভারটা থাকে না। চিংড়ি মাছ যদি ভেজে ভুনা করি সেটা আমার কাছে খেতে অতটা টেস্ট লাগে না। যার জন্য আমি সবসময় চেষ্টা করি চিংড়ি মাছটাকে হলো এভাবে কাঁচা দেওয়ার জন্য। মাঝে মধ্যে হলো একটু ভিন্ন আইটেম করার জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিই। তো যাই হোক বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিব। তো চিংড়ি মাছের গায়ে যে পানিটা আছে ওই পানিটা শুকানো পর্যন্তই হলো আমি শাকের সাথে ভালো মতো কষিয়ে নিব। তো ভালো মতো কষানো যখন হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, কারণ মাছটা ভালো সিদ্ধ হবে আর তরকারিটাও একটু ভালো জাল উঠবে সেই জন্য। তো আর এভাবে করে হলো আপনি যখন পালং শাক দিয়ে বা আমার মনে হয় যে কোনো শাক দিয়েই এভাবে করে রান্না করা যায়। তো যাই হোক বন্ধুরা, তো এটাতে হলো একটু ঝোল ঝোল রাখবো আমি, বেশি ভোনা ভোনাও করব না বা বেশি পানিও রাখবো না। তো এটাতে হলো মশলা কম যারা খেতে চাই আমরা তাদের জন্য হলো এই স্বাস্থ্যকর খাবারটা। আর দেখা যাচ্ছে যাদের বাচ্চারা হলো সবজি খেতে চায় না বা হাজব্যান্ডরা সবজি খেতে চায় না, এরকমের অনেকেরই আছে। তো তাদের জন্য হলো একটা দারুণ রেসিপি। তো বন্ধুরা, আমি হলো এখন রান্না করে নিব। যত সময় এটার পরিমাণ মতো আমি ঝোল রাখবো, মানে একটু মানে ভুনা ভুনা টাইপেরও থাকবে। তো এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আজ আমার চিংড়ি পালং রান্না। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এত সময় ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আর অগ্রিম ধন্যবাদ যারা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।